নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সব্বাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল এই ৬টা মতো বাজে। তো উঠে পড়ি তো আমরা সকাল সকালই, সবাই জানেন, আগের ভ্লগেও বলেছি। কারণ আমার বর উঠে হাঁটতে যায় 4:45টার সময়, আর আমি উঠতে উঠতে এই 5টা 5টা 10 এরকম সময় উঠি। তো উঠে সমস্ত বাসি জামা কাপড় ছেড়ে যেটুকু কাজ করার থাকে বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে তারপর গাটা ধুয়ে এসে রুটি করেছি। রুটি করে নিয়ে ভাবলাম আজকে এই রাস্তা তৈরির শেষ দিন, তো চলুন আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের মিস্ত্রি যে রাস্তাটা বানাচ্ছে, প্রথম দিকে তো দুই ছেলে মিলে বানাচ্ছিল। তো দুজনই তো এখন চলে গেছে, এই ছোট ছেলে বাড়িতে আছে, কিন্তু বড়জন তো চলে গেছে, ও তো পুরো শেষ করতে পারেনি। তো যেটুকু বাকি ছিল সেটুকু ওর বাবা করছে। বাড়ির সামনে দিয়েই আমাদের রেল লাইন, তো ট্রেন ট্রেন চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর দেখি লেবার বাবুকে জিজ্ঞেস করি কি বলছে উনি। চা জল খাবার লাগবে? বলছে চা জল খাবার তো দিলেই না, আমি এখানে কাজ করে যাচ্ছি একা একা, তবুও দিলে না, কি আর করা, গিয়েই খাবো চান টান করে নিয়ে। তো চান টান না করে আর কি করে খাবে বলুন? যা পরিস্থিতি, ঘেমে টেমে অস্থির। আর ওই দেখুন দেশি খেজুর, গাছে দেশি খেজুর হয়েছে। এই সময়েই তো খেজুরটা পাওয়া যায়, তাই না? আগে ছোটোবেলায় কত খেয়েছি, কিন্তু এখন তো আর পাওয়াও যায় না, খাওয়াও যায় না। আমরা এরকম খেজুর কেটে এনে বাড়িতে লবণ দিয়ে পাকাতে দিতাম, তাহলে লবণের ওই গরমে গরমে তাড়াতাড়ি পেকে যেত। আর এই খেজুরটা খেতেও কিন্তু ভালো লাগতো। দেশি জিনিসের একটা স্বাদই আলাদা, তাই না? ব্যাস চলুন ভেতর দিকে যাই। কারণ হচ্ছে রুটিটা হয়ে এত গরম লাগছিল, তাই বাইরে বেরিয়ে চলে এসেছিলাম, যে দেখি একা একা কী কাজ করছে একটু দেখে আসি। এখনও তরকারিটা হয়নি, এবারে তরকারিটা করব। তারপর আবার দুপুরে রান্নাবান্না আছে, সেটাও তো খুব বেশি দেরি করে করব না, কারণ এখন এত গরম পড়ছে, নিশ্চয়ই আপনাদেরও গরমই লাগছে। চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করার। তো দিনে মানে দুপুরের যে তরকারিগুলো রান্না হয় সেগুলো একটু করে নিই, কিন্তু ভাতটা করি না, ভাতটা বাকি রেখে দিই, ওটা পরে করি। আপনাদেরকে দেখাই, এই যে আমাদের বাড়ির পাশে এত বড় একটা বাড়ি, এদের বাড়ির জন্য আমাদের বাড়িতে না এক ফোঁটাও হাওয়া ঢোকে না। আমাদের তো ছোট্ট টিনের একটা ঘর, তবে এদের বাড়িটা কিন্তু দেখতে বেশ সুন্দর, আর সাদা যে রঙটা করেছে বেশ ভালো লাগছে দেখতে। তো আমার বাড়ির পাশেই একদম একজনের বাড়িতে কালী পুজো হচ্ছে। আপনাদের হয়তো শুনতে একটু অসুবিধে হতে পারে, একটু কষ্ট করে শুনবেন। ছোট ছেলে এখনও ঘুমিয়ে আছে, আর আমি ঢুকে গেছি রান্নাঘরে। তো এখন রুটি তরকারিটা করব, আর এদিকে দেখছি ছেলে উঠে পড়েছে, আর ছেলের বাবাকে একটুখানি দিয়ে দিলাম খেতে মুড়ি। আমারও ওদিকে তরকারিটা হয়ে গেছে, আর এদেরকে দিয়ে দিলাম একটু খেতে মুড়ি। আমিও এদের সঙ্গে একটুখানি মুড়িই খাবো, তবে শুকনো মুড়িই খাই, অন্য কিছু দিয়ে তো খাই না। শুকনো মুড়ি একটুখানি খাবো, আর দুটো আখরোট খাবো, এই এই হলো সকালের খাওয়া। তো খেয়ে নিয়ে তারপর হচ্ছে টিফিন বাটিগুলো গুছিয়ে দেব, যেই খাবারটা নিয়ে যাই রুটি তরকারি, সেই খাবারগুলো গুছিয়ে দিয়ে দেব। ছেলেকেও দিয়ে দিলাম দুটো বিস্কুট দিয়ে একটু হরলিক্স। ও প্রতিদিন সকালবেলায় দুটো বিস্কুট দিয়ে একটু হরলিক্সই খাই, অন্যান্য কিছু অত খেতে চায় না। আর মুড়ি টুড়ি তো একেবারেই নয়। বাজার থেকে সেদিন এনেছিলাম একটা খেজুরের প্যাকেট, তো সেটা আর কাটা হয়নি, সেই জন্য আজকে ভাবছি ওটাকে কেটে খেয়ে দেখি। আগে যদিও অনেকবার খেয়েছি এই খেজুরটা, আর এটা না খেতে বেশ ভালো। ওই গুড় মাখানো যে খেজুরটা পাওয়া যায় সেটা কিন্তু নয়, এটা বেশ ভালো খেতে। ছেলেকে যেই বললাম দুটো খা, আর উঠেও চলে গেল। তারপর ওর বাবা আবার ডাকছে, না দুটো খেয়ে নে, খেতে হয়। তারপর আবার ফিরে এলো, এসে দুটো খেজুর ও নিল, আমিও দুটো নিলাম, আর ওর বাবাকেও দুটো দিলাম। বেশি তো খায় না, দুটো দুটো তিনটে, এর বেশি তো খাওয়া হয় না। তো দুটো খেজুর, দুটো আখরোট, আর একটুখানি মুড়ি খেয়ে তারপর খাবো চা। এই তো সকালে সামান্য কিছু। আর খেতে 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 ওর বাবার সঙ্গে যে দরকারি কথাবার্তাগুলো আছে সেগুলোও সেরে নিচ্ছি, কারণ সারাদিনে তো ওকে আর হাতে পাওয়া যায় না, আর ওর সময়ও থাকে না। এই সকালবেলায় চা খেতে বসে যেটুকু যা দরকারি কথাবার্তা সেইটুকু সেরে নিই, তাছাড়া ওকে বলার আর সময় পায় না। আর রাতে যখন ফেরে তখন তো ভীষণ ক্লান্ত হয়ে ফেরে, তখন তো আর এই সমস্ত কথাবার্তা কিছু বলা যায় না।
আর যা গরম পড়েছে, মন মানসিকতা তো সবসময় মানুষের ভালো থাকে না, তাই না? দিনের শুরুতে যেমন ভালো থাকে, শেষে কিন্তু অতটা ভালো থাকে না। শরীর ক্লান্ত হয়ে যায়, স্বাদ দেয় না, আর কোনো কিছু শুনতে তখন ভালোও লাগে না। সেই জন্য যা আলোচনা করার থাকে সকালেই করে নিই। যেহেতু আজকে শনিবার, সেই জন্য ছেলের আজকে পড়া থাকে না, তাই আজকে একটু ও বাড়িতেও যাব। অনেকগুলো দিন হয়ে গেল ও বাড়িতে যাওয়া হয় না, তো আজকে ভাবছি দুজনে মিলে যাব। সকালবেলায় ওই জন্য এখানে সকালের জলখাবারটা বানিয়েছি, দুপুরের জন্য তেমন কিছু রান্নাবান্না করব না। ওই টুকিটাকি যা আমার কাজকর্ম আছে সেইগুলো সেরে নেব। কতগুলো কৌটো বার করে রেখেছি, জামা কাপড় বার করে রেখেছি, সেগুলোকে ধুতে হবে। সেই সমস্তগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে তারপর দুজনে মিলে বেরিয়ে যাব। তা সেই জন্য রান্নাবান্নার ঝামেলাটা আর এখানে করব না। ওর বাবাও চা খেয়ে বেরিয়ে চলে গেল, চা খাওয়ার পর্ব আমাদের শেষ। আর ছেলে বসে গেছে পড়তে। এবার ছেলের কাজে বসে গেল, ও ছেলের বাবা নিজের কাজে বেরিয়ে গেল। এবার বাকি থাকলো আমার কাজ, তো আমার কাজটা এবার আমি সেরে নেব। তোমার ফোন নিয়েছো? ব্যাস, ও তো চলে গেল বেরিয়ে। রুটি তরকারির সাথে সাথে একটুখানি ডালিয়ার পায়েসও করেছিলাম, তো সেটাকে টিফিন বাটিতে তুলে নিচ্ছি। যেটুকু ও বাড়িতে নিয়ে যাব সেটা আলাদা করে রাখবো, আর যেটুকু এ বাড়িতে রেখে যাব ফ্রিজে সেটা আলাদা করে রাখবো। নাহলে এত গরম পড়েছে না, পুরোটাই নষ্ট হয়ে যাবে, আর কিছুই খাওয়া যাবে না। আর কাজের মাঝখানে এসে কৌটোগুলো ধুয়েছিলাম, ধুতে ধুতে আবার চলে গেছি ওদিকে, সেই জন্য আর এইখানে মানে ভিডিওটি করা হয়নি। তো এই কটা কৌটোই ধুয়েছি। আর কয়েকটা বাসনপত্র ছিল, অল্প কিছু ছিল আজকে, সেগুলো মাসি একটু ধুয়ে দিয়ে গেছে। আমি চান টান করে রেডি হয়ে পড়েছি, এইবারে যাব ও বাড়িতে। সকাল থেকে জানেন দুবার চান করা হয়ে গেল। এমনিতেই 5:30টার আগে একবার করেছি, আবার এখন বাজে 11:30, এখন একবার করে এলাম, তাহলে দুবার হয়ে গেল। এখনও তো বাকি দিনটা পড়েই আছে। এত গরম কি করব বলুন, না চান করেও তো পারছি না, সেই জন্য করেই ফেলছি। যতই কষ্ট হোক, মানে গায়ে জল দিলে যেন আরাম লাগে, কষ্টটা একটু হলেও যেন দূর হয়। আর এত প্রচণ্ড গাটা ঘেমে যাচ্ছে, সেই ঘামেরও তো একটা গন্ধ থাকে, তাই না? সেই ঘামের গন্ধ নিয়ে থাকতে কিন্তু কারোরই ভালো লাগে না। মনে হয় যেন যত তাড়াতাড়ি সম্ভব একটু ধুয়ে নিই, তাহলে একটু ফ্রেশ লাগবে। সেই জন্যই বারে বারে আরও ধুয়ে নিচ্ছি গা। এতে ঠান্ডা লাগবে, গলাটাও একটু ব্যথা ব্যথা করছে। অনেকের কিন্তু টনসিল ফুলছে এই সময়, জানি না কি হবে, তবে যখন যা হবে দেখা যাবে। এখন তো চান টান করে নিই। আমরা দুইজন রেডি হয়ে গেছি, আমি আর ছেলে যাব একটু ও বাড়িতে। প্রায় 10 দিন হয়ে গেল ও বাড়িতে, এখন যাওয়াও হচ্ছে না, থাকাও হচ্ছে না, তাই এখন একটু যাব। যদিও চলে আসবো সন্ধেবেলায়, এত রোদ উঠে গেছে, বেরোতে বেরোতে লেট হয়ে গেল। আম পড়ছে টুপটাপ করে, আর খেয়ে নিচ্ছে পাখিতেই। যে এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা। আর উঠোনের কী অবস্থা দেখুন, কেঁচোতে মাটি তুলে একদম বিচ্ছিরি অবস্থা। ছেলে বেরোলেই এবার বেরিয়ে যাব। প্রচুর রোদ উঠেছে বাবা, কি গরম বাইরে। বাইরে খুব রোদ্দুর তো, তাই ছেলেকে বললাম তুই তালা দিয়ে আয়, আমি বাইরে গিয়ে দেখি অটো আসছে কিনা। কারণ অটোর জন্য তো দাঁড়াতে হবে, এখানে কেউ না থাকলে তো অটো বেরিয়ে চলে যাবে হুশ করে। আর এখানে যা রোদ্দুর, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। দেখতে পাচ্ছেন কেমন ঝা চকচকে রোদ্দুর, বাপরে বাপ। চারিদিকে দেখুন, লোকজন কিন্তু খুব একটা রাস্তাঘাটে নেই। এই বয়স্ক মহিলা রোদের মধ্যে কোথায় গেছিলেন কি জানি। বাঁশ ফেলা দেখতে পাচ্ছেন তো, পাশের বাড়িতেই কালী পুজো, সেই জন্য বাঁশ ফেলেছে। এদের বাড়িতে কালী পুজো হবে মঙ্গলবার দিন, আর আমরা তো আজকে শনিবার দিন যাচ্ছি ও বাড়িতে, তাই ও বাড়ি থেকে তো আবার চলেই আসবো সন্ধেবেলায়। আমাদের বাড়িতেও ছিল কিছুদিন আগে কালী পুজো, যা পরিশ্রম, বাপরে বাপ। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলেই প্রচুর পরিশ্রম হয়, তাই না? এই রোদের মধ্যে দাঁড়াতে যে কী কষ্ট লাগছে। আইসক্রিমওয়ালা মনে হচ্ছে বাড়ি চলে যাচ্ছে, আর বিক্রি করবে না। এত গরমে কি করে কাজ করবে মানুষ, রাস্তাঘাটে একদম দাঁড়ানো যাচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে অটো আসছে, ছেলে আর আমি দুজনে দাঁড়িয়ে আছি। এই অটোতে করেই যাব। অটোতে উঠলে যেহেতু লোকজন ওঠানামা করাতে করাতে যায়, সেই জন্য যেতে আমাদের 10 মিনিট সময় লাগে। রাস্তা যে খুব বেশি তা কিন্তু নয়, তাও 10 মিনিট সময় লেগে যাবে। আবার ওখানে কেন দাঁড়ালো কি জানি। এডিট করতে গেলে যে আমার কি সমস্যা হয়, বিশেষ করে ভয়েস দিতে গেলে। পাশেই রেল লাইন, ট্রেনের আওয়াজ, যখন তখন ট্রেন চলে আসে,
পাশে আশেপাশের লোকজনের আওয়াজ, মাইকের আওয়াজ। আর এখানে তো মাইক বাজতেই থাকে, কারো না কারো বাড়িতে পুজো, জন্মদিন, অন্নপ্রাশন, এটা ওটা হতেই থাকে। আর যেহেতু আমার টিনের ঘর, ভয়েস দেওয়াটা খুব মুশকিল হয়। চলে এসেছি অটোতে উঠে, বেশ খানিকটা রাস্তা, আর 2 মিনিট গেলেই বাড়িতে পৌঁছে যাব। বাড়িতে যাওয়ার আগে একটা ছোট্ট বাজার পড়ে, সেই বাজারের কাছে দাঁড়িয়েছে একজন প্যাসেঞ্জার, উনি একটু মিষ্টি নেবেন তার জন্য। তো উনি মিষ্টি নিয়ে চলেও এসছেন, এবার অটোওয়ালা ছেড়ে দেবে, চলে যাব বাড়ি। চলে এসেছি বাড়ি, দেখুন রোদের কত তাপ, বাপরে বাপ। এত তাপের মধ্যে এসে মনে হচ্ছে যে আরও আগে কেন এলাম না। ঘরের মধ্যে ঢুকে মনে হচ্ছে রোদের তাপটা একটু কম। এই দেখুন 12টা 40 বাজে এখন, আর অনেক দিন পরে এসছি তো, ঘরটা খুলেই যেন ঘরের মধ্যে কেমন একটা ভ্যাপসা গন্ধ। তাড়াতাড়ি করে জানলাটা ছেলে খুলে দিয়েছে, খুলে দিয়েই ও ফ্যান চালিয়ে বসে পড়েছে। এখানে এসে দেখছি এখানকার ফ্যানেরও আওয়াজ, এই এই ফ্যানে আওয়াজ, ও বাড়িতে টেবিল ফ্যানের আওয়াজ, মানে কী যে করব বুঝতে পারি না। এত আওয়াজ চারিদিকে, তাহলে কি করে এডিট করব বলুন? আর বিশেষ করে ভয়েস ওভারটা কি করে দেব? মানে আপনাদের শুনতে একটু অসুবিধা হবে ঠিকই, তবুও মানে ক্ষমা করে দেবেন আমাকে। আমার না কিছু করার নেই। রান্নাঘরের অবস্থাটা একবার দেখুন, বেশ কিছুদিন আসি না তো, চারিদিকে ধুলোতে একদম পুরো ময়। তো একটু কোনো রকমে পরিষ্কার করে নিয়ে আগে একটু ভাত বসাবো, কারণ আমি তো রান্না করে আসিনি আজকে। আর দেখালামই তো এখন কত বেলা হয়ে গেছে। ঘর দোরটা একটু ঝাড় দিয়ে কোনো রকমে পরিষ্কার করে নিয়ে রান্নাটা এইটুকু করে নিয়েছি। এই যে আলু ভাজা, উচ্ছে সিদ্ধ, আর একটা উচ্ছে বেশি ছিল বলে সেটা আবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ডাল আর পাঁপড় ভাজা, এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তারপরে রাতে কী হবে সে রাতের চিন্তা রাতে। রাতে তো মূলত রুটিই হয়। তো এখন তো এইটুকু খেয়ে নিই, তারপরে আমার অনেক কাজ বাকি। এই যে এবারই কাজকর্ম সেরে এখন আবার ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাবারে বাবা, কি পরিশ্রম, সে আর বলার নয়। সারাদিন প্রচুর খাটনি হয়ে গেছে আজকে, এমনিতেই প্রচণ্ড গরম, আর এই এত গরমে এত খাটনি, নাজেহাল অবস্থা। বাইরে লাইটটা জ্বালানোই হয়নি, ভুলে গেছি। বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম, এবারে বেরিয়ে যাব। এখন ঘড়ির কাঁটাতে দেখি কটা বাজে, ওই যে 7টা বাজতে চললো, দেখেছেন? সন্ধে লাগতে না লাগতেই 7টা বেজে গেছে। বেরিয়ে পড়েছি, আর বাড়ির মধ্যে গেলাম না, তাহলে আবার দেরি হয়ে যাবে। গরুর পালও মাঠ থেকে ফিরছে বাড়ি, আর আমিও ফিরছি বাড়ি। আমি বাড়ি থেকে বাড়ি, ওরা মাঠ থেকে বাড়ি, এটাই যা পার্থক্য। তাহলে ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখাবো অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই মাত্র ফিরলাম, বাড়িতে এসে দেখি ছেলে সন্ধ্যাবাতি ধরিয়েছে, এখনও প্রদীপটা জ্বলছে। যতটুকু পারে ও ততটুকু করে, ছোটো মানুষ তো। জানলাগুলো খুলে দিই, এত গরম লাগছে বাপরে বাপ। ওহ মা গো, রাস্তাঘাটে বেরোনোর মতো কোনো রকম পরিস্থিতি নেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।